ব্যাংক মাররা কোনো করে ফাইতা নাই, ব্যাংকর টাকা মাররা যে কোনো কিন্তু ফাইতা নাই। আল্লাহ আল্লাহ হলরে দিও করতে হইব নাকি দা এর লাগিয়া এটা আমার বাবার মায়ার যারা আছেন আপনারা কাছে আমি দাবি রাখিয়া যাই এই মাদ্রাসাখান তারা আপনারা আবার পূর্ণদমে চালু করার চেষ্টা করুক। সারা দুনিয়ার যত বদমাশ যে গুণ আছেন সুর আছেন সারা অকলটি দাড়ি টুপির ভিতরে আমরা কিন্তু এটার নাম ইসলাম না। আমরা ওদিন মনে করি যে গা বাসাইয়া দিলাই যার যেটা মনে করুক তাইলে আমরারও ইমান পাকা ফুক্ত নয়। দিনটা বাঁচাইবার লাগে আমরা সবর মেহনত থাকার দরকার আছে না আছে না, এর লাগে আমরা সংগঠনগুলো চিৎকার করে হাফিজ সাহেব বলে 10 জন দুজকির শফাত করার অধিকার দেব। ফাতরা হাফিজ হইলে হইতো না, ঠকচক্কর হইলে হইতো না, তাকওয়া সম্পন্ন ফরেজগার হাফিজ সাহেব আল্লাহ আমরা তৌফিক দান করুন। মানুষ দুনিয়ার তাকিয়া খামাই করতো কিন্তু দুনিয়া দিয়ে তারা গ্রাস করিলে তাইলে তার জীবন ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার মোহ থাকিয়া আপনি বাঁচিয়া থাকতে এর লাগি ওজিফা সবে ফিকেরা হোক ফজরের থামানির পরে 100 মর্তবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ 100 মর্তবা পড়িলে দুনিয়ায় আপনারে লেফটিত নাই বরং দুনিয়ার উপরে আপনি উঠে যাবা। আপনার পিছনে দুনিয়া থাকবো, আপনি দুনিয়ার থাকতাম। সুবহানাল্লাহ। এই আমল করুন যান, কোরআন শরীফ তিলাওয়াত জারি রাখুন যান। মোবাইলে বহুত সিনা থেকে কোরআন শরীফ সরাই দিচ্ছে। এক বাক্সত 2 জিনিস রাখা যায় না, পরস্পর বিরোধী। আপনি যদি কোনো গয়নার বাক্সর মাঝে সোনা তৈন লোকের উফাও তৈতা পারবা কিন্তু ময়লা আবর্জনা তৈতা পারতাম। বালা 2 জিনিস তৈতা করা কিন্তু বাদ জিনিস আর বালা জিনিস একত্রিত করা। আপনার সিনাইটা কোরআন শরীফের বরকতে আপনার সিনার মাঝে নূর হি নূর হইছে। ওয়াত্তাবা নূরাল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন। আমরা অন্ধকার আছি, আমরা আলো দিবার লাগি 3 নূর আমরা বেষ্টন করি রাখছি। এক নূর হইল গিয়া আল্লাহর নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ এক, ওকে আল্লাহ নূর, আল্লাহ নূর। আরো নূর হইল গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আর আরো নূর হইল গিয়া কুরআনুল কারীম ওয়াত্তাবা নূরাল্লাযী উনজিলা মাহু। 3 নূর দ্বারা আল্লাহ আমরা আলোকিত করে রাখছেন। জোরে হোক সুবহানাল্লাহ। এরপরে আমরা অন্ধকারে ডুবি। তো কোরআন শরীফ যারা তিলাওয়াত করবা হাফিজে কোরআন, এটা বড় আল্লাহর খাস দয়া, বড় সুকঠিন ব্যাপার। এই কোরআন শরীফটারে সিনাত দরিয়া রাখুন যান, তিলাওয়াত জারি রাখুন যান। আমরা যারা হাফিজ নাই আমরা লাগিও কোরআন শরীফের লোক ছাড়তা না। কোরআন শরীফ এমন এক সিলসিলা, আল্লাহর নবী ফরমাইন তোমরা এটারে আকলাইয়া ধরিও। সুবহানাল্লাহ। তোমরা এটারে আকলিয়া ধরিও। খেনে দুইটা এক রশির একমাত্র তোমরা রাখতে দিছো না, বাকি একমাত্র আল্লাহ তা না তো রাখি দিছে। কোরআন আল্লাহর লগে নিসবত করা, এর লাগে কোরআন থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। তারাকতু ফীকুম আমরাইন, 2 জিনিস আল্লাহ রাসূলে আমরা লাগিয়া রাখিয়া গেছে। এর মাঝে কোরআনুল কারীম এবং নবীর সুন্নাত। এটা থেকে বিমুখ হয়ে গেলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। খাস করে কোনো হাবিজ সাহেব দিন মুখস্থ করিয়া ফাউরি লাইন, এটা তার লাগে বড় দুর্ভাগ্যের বিষয়, দুনিয়া আখিরাত লানতের বিষয়। কিন্তু যদি মুখস্থ রাখুন, তিলাওয়াত জারি রাখুন, তাহলে আপনি জানিয়ে রাখুন যেন আপনার কবরও তিলাওয়াত জারি থাকে। এমনকি হাদিস শরীফও আছে তিলাওয়াত করি করিয়া এরা উঠিবা আর ফিরিস্তা বলে কইবা যে চেয়ার বন করা এখানে তোমাদের দেখো বাধা দিত না, কোরআন শরীফ তিলাওয়াত করে করে জান্নাত থেকে পৌঁছে যাবে। হাফিজ সাহেব বলরে কিয়ামতের দিন মা বাপরে নূরের তাজ বিন্দানি হইব। হাফিজ সাহেব বলরে 10 জন দুজকির শফাত করার অধিকার দেব। ফাতরা হাফিজ হইলে হইতো না, ঠকচক্কর হইলে হইতো না, তাকওয়া সম্পন্ন ফরেজগার হাফিজ সাহেব আল্লাহ আমরা তৌফিক দান করুন। হালাল হারাম রে বিবেক বিবেচনা রাখনেওয়ালা, আল্লাহর বিধান মাননেওয়ালা, আল্লাহর নারাজি থেকে বাঁচনেওয়ালা যারা হইবা তারার ফজিলত আল্লাহ পাকে পরিমাণ দান করবা। চলাই ফিরার চেষ্টা করেন যেন হিফজের দোয়া নিয়ে গাড়িতে বইছেন কোরআন শরীফ তিলাওয়াত করো মনে মনে। আর আমরা যারা হাফিজ সাহেব নাই, আমরারও কিছু ওয়াজাইফ আছে,
এশার পরে সূরা মুলক তিলাওয়াত করেন। রাসূলুল্লাহ ফরমাইছেন আমার যে উম্মত সূরা মুলক তিলাওয়াত করবে তার কবরের আযাব হিসাবে আল্লাহ মাফ করে দেবেন। অন্য রাওয়ায়াতে হামিম সিজদার কথা আছে। মাগরিবের নামাজের পরে সূরা খাউফ তিলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন। এটা কিতাব করব যে আপনার ফরর মুহতাজিত থেকে বাঁচাই দিব, আপনার রিজিকের চিন্তা আপনি করা লাগতো না। হাইসুল্লাহ ইয়াহতাসিব, আল্লাহ অজানা জায়গা থেকে আপনার রিজিকের বন্দোবস্ত করে দিবা। এরপরে প্রত্যেক নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়তা। এক আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাকের 9টা গুণের কথা আছে। এগু মারিফত, আল্লাহর মারিফতর লাগি এই সূরা এবং সূরা ইখলাস খুবই দরকার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, পুরা ই কয়েকখান আয়াত হইল কি আল্লাহ পাকের পরিচয় দান করা। পারলে বাম পাশে হাত রাখি এটা পড়িয়া ফুদি বা হার্ট ভালো থাকবো। সূরা ফাতিহার 4 নম্বর আয়াত পড়িয়া ফুদি বা হার্ট ভালো থাকবো। আর ফায়দা কি তো আপনার দিল যে ওয়াসওয়াস যেখানে শয়তানের দে বা মানুষের রূপী শয়তানের দে, এখান থেকে আপনার আল্লাহ হেফাজত করে দিবে। দিলের মাঝে যে দুদিল্যমান আছে এটারে দূর করি আপনার দিলের মাঝে ইতমিনান পয়দা করে দিলে এই বছরে ইখলাসের সূরা আয়াতুল কুরসির ই বরকত আল্লাহ পাকে দান করছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যারা আয়াতুল কুরসি নামাজ পড়িয়া তিলাওয়াত করব বেহেশত তার মাঝখানে মওত ছাড়ার কোনো বাধাও রয়েছে না। অর্থাৎ এই ব্যক্তি মরলে বেহেশতে দাখিল। এক এক সূরায় এক এক দোয়া কালামে যে মানুষের কতটুকু হেফাজত করে এটা আমরা চিন্তা করতে পারতাম। 3 দোয়ায় মানুষের বড় ফায়দা করে। একটা হলো অজুর ফরর দোয়া। অজুর পরে পয়লা কলমায় শাহাদাত পড়িতে আল্লাহ নবী ফরমায়েন যে কলমায় শাহাদাত পড়িব আসমানের উপরে বেহেশত, আল্লাহ বেহেশতের 8 দুয়ার তালাকি খুলে দিলে। এরপরে এক দোয়া আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। এই দোয়া যদি আপনি আন্তরিকভাবে পড়েন এক সপ্তাহের ভিতরে আপনি নিজে বুঝবা যে আল্লাহ আপনারা বদলাইয়া দিলে। আরব দোয়া হইল মসজিদে হামাইবার বাড়াইবার দোয়া। আদবর সাথে মসজিদে ডাইনবা আগে দিয়ে হামাইতা বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ তোমার রহমতের দুয়ার আমার লাগে খুলে দাও। সুবহানাল্লাহ। তো রহমতের দুয়ার খুলে গেলে আর কোন তার বাকি রইব সব তো এক লাগে বাড়াইতেছ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি তোমার কাছে তোমার দয়া ভিক্ষা চাই, তোমার করুণা ভিক্ষা চাই। 3 নম্বর মকবুল এক দোয়া হইল গিয়া আজানের ফরজ দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ইলা আখির। মুখস্থ আছে না দোয়াটা? ছাত্রদের হিকাই যান। এই দোয়ার এক ফজিলত হইল কি আল্লাহ নবী ফরমাইছেন যে আমার যে উম্মতে আমার লাগিয়া এই দোয়া করব, এই পুরা দোয়াটাও রাসূলুল্লাহ লাগিয়া। আল্লাহ নবী ফরমায়েন যে এই ব্যক্তির লাগি হাল্লাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন আমার শাফাআত করা ওয়াজিব। অন্য হাদিসে আছে আল্লাহ যখন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি মাকামে মাহমুদ সাজাইবা, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই মাকামে মাহমুদ আল্লাহ তার হাবিবুর লাগিয়া রাখছেন। সব নবী রাসূলগুলোর যখন আসন দেওয়া হইব, বোয়ানি হইব, অলিগুলোরে বোয়ানি হইব, শহীদগুলোরে বোয়ানি হইব, আল্লাহর নবী দাঁড়ানো থাকবা। আল্লাহ জিজ্ঞেস বা হাবিব আপনার লাগি তো সব থেকে বড় মকাম, আপনার লাগি সব থেকে বড় চেয়ার, আপনার বোকা। রাসূলুল্লাহ তখন ফরমাইবা এ আল্লাহ আপনি আমার মকামে মাহমুদ দেওয়ার পরেও আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান, আপনার ঘোষণার পরেও আমার কিছু উম্মত হলে প্রতিনিয়ত আমার লাগিয়া মকামে মাহমুদের দোয়া করছে। ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ তুমি ও মকামে মাহমুদ তান্ডে দান করো যে মকামে মাহমুদ তুমি ওয়াদা করছো।
আল্লাহ আপনি দেওয়ার পরে আমার কিছু উম্মতে আমার লাগে প্রতিনিয়তই দোয়া করছে, আজকে তারারে শফাত না করিয়া আমি চার বইতাম। খালি লাভে লাভ, ক্ষতি আছে না লাভ আছে? একটা বাধা দিতে পারেন যে আজানোর পরে মোনাজাত করিও না, ওইটা বাধা দেরা ওই সময় আসলা, এখনো আসেন আর আগে দিও থাকবা, আজানো এরা ওই লাগিয়া যে বালা খামো বাধা দান খালি সবেরা তাইলে কইব মসজিদে যাওয়ার দরকার নাই। এক বেটা ইফরা কইছে সবেরা তো যাওয়ার মসজিদে যাওয়ার তাকিয়া ব্যবসাখানা যাওয়া কি বলেন? আউযুবিল্লাহ। আজকালকে সব কোরআন তো অনুবাদ কফি আছে, কুরআনুল কারীমের অনুবাদ আছে। চেষ্টা করুন যান তিলাওয়াত করুন, যান তিলাওয়াতের ভিন্ন সওয়াব, শোনারও সওয়াব আছে, তবে শুনুন যান মনোযোগ দিয়া। ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু। হাসি তামসার ভিতর দিয়ে কোরআন বাজানের কোনো সওয়াব নাই, বরং গুনাহ। কোরআন শরীফ যখন শুনবা তখন মনোযোগ সহকারে শুনতে, আল্লাহর হুকুম। এমনকি আল্লাহ নবী ফরমাইছেন, কেউ যদি কোরআন শরীফ তিলাওয়াত ব্যস্ত থাকে, এর ভিতরে দিয়ে অনেক দোয়া দুরুদ অনেক ইবাদত ছুটিয়া যায় গিতে, তার কোরআন শরীফের তিলাওয়াতে তার সব সওয়াব সব দোয়া তার শামিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত আসমান থেকে ফিরিস্তা লামাইয়া আনে, জিন্নাত বাগাইয়া দেয়, আর গানের আওয়াজে ফিরিস্তা দূর করে দিয়ে জিন্নাত টানিয়া আনে। এটা মনে রাখতে হবে। এর লাগে প্রত্যেকের ঘরে যদি অনুবাদ থাকে তাহলে চেষ্টা করুন যেন প্রত্যেকদিন এক পৃষ্ঠা বা এক রুকু হইলেও তদব্বুরের সাথে পড়া, বুঝি শুনি পড়া। ই ফোড়ায় কিতা করবো বলতেন, হি ফোড়ায়ও নোট দেবো, কিন্তু ই ফোড়ায় আপনারা বেশি নোট দান করবেন, আপনার অন্তর জিন্দা হইল। বেশিরভাগ মানুষ আমরা মরা অন্তর লইয়া আটি আসি। আমরা অন্তরটা যে মরা আছে এটার অর্থ হইল গিয়া মানুষ জিতা, কিন্তু তার অন্তর মরে গেছে। এগুলো আলামত কিতা আল্লাহ নবী ফরমাইছেন, তিন আলামত। আপনার অন্তর মরে গেছে কি না এটা বুঝতে হইলে আপনি নিজের ডায়াগনস্টিক করতে পারবা, আপনি নিজে পরীক্ষা করতে পারবা। যে বাস্তবতা আপনার সামনে আছে, আমি চোখে দেখি না তার মানে আমার চোখ নষ্ট হয়ে গেছে নাকি? এইভাবে আপনার অন্তর যে মরে গেছে এটা আপনি বুঝতে পারবেন। কিলা আল্লাহ নবী তিনটা আলামত ফরমাইছেন। যদি কোনো মানুষের ফরজিয়ত ছুটি যায়, নমাজ বাদ দিছে না, জমাত তরক হয়ে গেছে বা ফৌত হয়ে গেছে, এই ফরজ ওয়াজিব ছুটার কারণে এই ব্যক্তির দিল দিয়ে আনচান পয়দা হয়, অশান্তি পয়দা হইতে বুঝতে তার দিল জিন্দা আছে, এখন তার দিলের ভিতরে বাতি আছে। আর যদি হে বেপরোয়া হয়ে যায়, দুই নম্বর হলো কবিরা গুনাহ করিয়া যদি কোনো মানুষ সে বেপরোয়া থাকে, তাইলে বুঝতে হবে যে তার দিলের বাতি নিভে গেছে, অন্তর মরে গেছে। আর একটা হইল কি বাদ মানুষের সঙ্গত গেলেও দিন হে আরাম পাইতে বুঝতে হইব তার দিল মুর্দা হয়ে গেছে। ঠিক এর বিপরীত তিনটা আলামত আছে দিল জিন্দা বুঝার আলামত। একটা হইল গিয়া যখন সে আল্লাহর বন্দেগী শুনবো, আল্লাহর ইয়াদগারি যাইব, তখন তার দিল প্রশান্ত হয়ে যাবে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির আল্লাহর নাম শুনলে যার অন্তরাত্মার মধ্যে কম্পন সৃষ্টি হয়, জোশ জজবা পয়দা হয়, সে তার দিল জিন্দা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে যার দিলের লজ্জত পয়দা হয়, সে বুঝতেই তার দিল জিন্দা আছে। আর নেক্সট সহবত গেলে যার দিল আরাম পায়, বুঝতেই তার দিল জিন্দা আছে। আল্লাহ আমরা যতদিন রাখবো অন্তরটারে জিন্দা করি রাখবার তৌফিক দান করুন, আমরা যেন মুর্দা অন্তর না হই। আল্লাহ সাহায্য চাইতা, কারণ আল্লাহ কোরআনে পাকে ফরমাইছেন, আমান কানা মাইতান ফাআহইয়াইনাহু, যার অন্তর মরে গেছে আর আমি যদি তারে জিতা করে দিলাই, তাইলে ও জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস, তার অন্তরে আমি জিতা করে দিলে, তা খালি জিতা করে দেই না, লগে তার অন্তরে আমি নূরান্বিত করে দিই। এর লাগিয়া সে মানুষের মধ্যে নূর বিতরণ করতে পারে। তা আমরা মরা অন্তরালো হইতাম না জিন্দা অন্তরালো হইতাম? আজকালকার সময়টা বড় দুঃসময়।
আমরা দেখারও কোনটা বাকি রয়েছে না, হুনারও কোনটা বাকি রয়েছে না। যে যেমন করি স্বাস্থ্য পারে, পোশাকের আড়ালে যত অপকর্ম ডাকতে পারে, প্রত্যেকে এই চেষ্টাতে লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। খাস করে টুপি পাঞ্জাবি দাড়ির অপমাননা এই পরিমাণ বৃদ্ধি পাইছে। সারা দুনিয়ার যত বদমাইশ যেগুলো আছেন, সুর আছেন, সারা অকলটি দাড়ি টুপির ভিতরে আমরা যাচ্ছি। কিন্তু এটার নাম ইসলাম না। আমরা যদি মনে করি যে গা বাসাইয়া দিলাই যার যেটা মনে করুক, তাইলে আমরারও ইমান পাকা ফুক্ত নয়। দিনটা বাঁচাইবার লাগে আমরা সবর মেহনত থাকা দরকার আছে নি না, আছে না? এর লাগে আমরা সংগঠনগুলো চিৎকার করে আমরা সব সজাগ হইতাম। যাই হোক, আমরা চেষ্টা করতাম যে আল্লাহর দিনের সৌন্দর্য রক্ষা করে চলতাম। যাইন দিনটা যত সুন্দর ফুটাই বা অগ্রসর করবা, দুনিয়াত আখিরাত আল্লাহ ইজ্জত এবং ফজিলত আল্লাহ পাকে দান করে দিন। আর নইলে শিয়াল কুত্তা লাগান জিন্দগি কাটাইতাম পারবো, কিন্তু গুঙ্গার শয়তান হইতাম পারবো, কিন্তু আল্লাহর মায়া থামানি আমরা লাগে সম্ভব হইতে। এই যে কোরআনে পাকের খেদমত, আমার বাবার এই দালুকেরাতর খেদমত, এটা শুধু তাইন তান লাগে করছেন না, কোটি কোটি মানুষ দালুকেরাতর ওসিলায় আল্লাহ পাকে কোরআনের খাদিম বানাইয়া দিছে। কথা আসানি না? দেশে বিদেশে হাজার হাজার সেন্টার হল আছে, প্রত্যেক সেন্টারের কমিটি আছে, নাজিম আছেন, শিক্ষক আছেন, লজিং দাতা আছেন, সাহায্যকারী আছেন, আসেন না আসেন, কোরআন শরীফ পুণ্যওয়ালা আছেন। কোটি কোটি মানুষ খাস করে রমজানুল মুবারক কোরআন শরীফের লগে যুক্ত থাকার এক ব্যবস্থা আছে। সাপ কইলা ফুল তুলিয়া করিয়া দিয়া গেছে। ই সব খালি থান নাই, সব আমরা বাস। এটা শরীক থাকতা আমরা শরীক থাকতাম। খাস করে এই মাদ্রাসা খান টাউনের প্রাণ কেন্দ্রতে অবস্থিত এই মাদ্রাসা, এটা নিষ্ক্রিয় হয়ে যেত, এটা নিস্তেজ হয়ে যেত, এটা আমরা কেউ চাইব না। এখান থেকে কত বালা বালা মানুষ সকল বাড়াইয়া গেছে, বিভিন্ন খেদমত আঞ্জাম দিয়া এরা দায়িত্বশীল ভূমিকা পালন করা। আজকে এই মাদ্রাসার এই দুরবস্থার লাগে দায়ী খেয়ে আমারও দায়ী যদি করো, এটা করো। আমি তো বাক্কা দূরই, কিন্তু শহরও যারা আছেন, শহরতলির যারা আছেন, হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির শাগরিদিন যারা আছেন, এমনকি আমি সবকিছু নিসবত ছাড়িয়েও দিয়ে কোরআনের আশিক যারা আছেন, আপনারা এই মাদ্রাসাটারে আবার পুনর্জীবিত করার চেষ্টা করার দরকার আছে নি স্যার? আল্লাহর রাস্তে গুজারিশ রাখিয়া গেলাম, 5 জন 10 জন বাচ্চা যদি হাফিজ হইয়া বাইরে, এরা জমিন অন্ধকার ফয়লাইবা না আলো ফয়লাইবা, এই কথাটা বিবেচনা এখন জান। আমরা মোহতরম প্রিন্সিপাল সাহেব টাউন কামিল মাদ্রাসা, আমরা ভাইস চেয়ারম্যান সাহেব আছেন হাফিজ আল্লাহর রহমান টিপুর সাহেব, আরো আপনারা শহরের যে মুরব্বিয়ান আছেন, বিশেষ করে এখানেও ব্যাংক মাররা কোনো করে ফাইতা নাই, ব্যাংকের টাকা মাররা যে কোনো কিন্তু ফাইতা নাই। আল্লাহ আল্লাহ হলে দিও করতে হইব নাকি দা? এর লাগিয়া এটা আমার বাবার মায়ার যারা আছেন, আপনারা কাছে আমি দাবি রাখিয়া যাই, এই মাদ্রাসা খান তারা আপনারা আবার পূর্ণদমে চালু করার চেষ্টা করুক। আল্লাহ আমরা তৌফিক দান করতো। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি। আল্লাহুম্মা আওসিল সাওয়াবা মা তালাওনাহু ওয়া নূরা মা قرأنا هدية لروح سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وسلم، ثم إلى أرواح سائر أموات المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات كافة عامة، من له زائر ومن لا زائر له. اللهم ارحم الجميع برحمتك واسكننا وإياهم بفسيح جنتك ومحل رضوانك ودار كرامتك يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. الله এই মাহফিল থেকে কবুল ফরমাও। আমরা কোরআনে পাকের ওসিলায় জমা হইছি মওলা, এই মাহফিল থেকে আমরা কোনো সাইল বিখারির খালি থেকে দেব, আমরা জিন্দগির কসুরি হলরে মাফ করে দেও।
আমরার বিবি বাচ্চা ইন্দরে মাফ করি দাও আল্লাহ আমরার জিন্দা মুর্দা মা বাপরে মাফ করি দাও বড় আশা করি মাই বাবা আমরা দুনিয়াতে রাখি রাখি বিদায় বিষয় কোনো খিদমত আঞ্জাম দিত আল্লাহ তান্তানার রুহরে আমরা রুহরে খুশ রাখিও আমরা রে তান্তানোর ইয়াদ করবার তৌফিক দিও আল্লাহ আমরা বাচ্চা ইন্দর জিন্দগিরে তুমি রোশন করে দাও কোনো মোমেন্টে আওলাদর চিন্তা ফেলাই আমরা বাচ্চা ইন্দর বেবুজিরে দূর করিয়ে হেদায়ত নসিব করে দাও ইয়া আল্লাহ ফিতনার জঙ্গল থেকে আমরা বাচ্চা ইন্দরে তুমি হেফাজত ফরমাও এক মোবাইলও আমরা বাচ্চা ইন্দর জিন্দগি ধ্বংসর লাগে যাচ্ছে আল্লাহ এই ফিতনা থেকে আমরা হেফাজত ফরমাও আমরার গড় হলরে তোমার নাম দিয়ে আবাদ করে দাও ইয়া আল্লাহ আমরা রে ফরার মাহতাজির থেকে হেফাজত ফরমাও আল্লাহ হালাল রুজির পথ খুলি দাও বরকত নায়াত ফরমাও اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره আল্লাহ অনেকক্ষণ মাই বাবা এখনো জিন্দা আছে হুশ দাও খিদমত করিয়া দোয়া লইবার তৌফিক আমরা হারাই লেছি আমরা মা বাবাকে মাফ করি رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين اماما الله এই দরসগাহগুলোর তরক্কির সাথে কায়েম রাখো এই মাদ্রাসার সাহায্য করো হলরে দিন দুনিয়া সাহায্য ফরমাও আল্লাহ খিদমত গুজারা হলর খিদমত রে কবুল ফরমাও তালিবে কুরআন হলর সিনারে নূরে কুরআন দি মনোবর করে দাও আল্লাহ এর জরিয়ায় জমিন রে তুমি জ্বালা রাখো আল্লাহ আজকের এই সব রেসানি রে কবুল ফরমাও তোমার বান্দা হলরে জাযা লায়ক জাযা তুমি দুনিয়া আখিরাত আল্লাহ তান্তন কবরে জান্নাতের বাগ বানাই দাও তান্তনের খিদমতের সিলসিলারে কিয়ামত পর্যন্ত তুমি বাকি রাখিও আল্লাহ আমরা বুজুর্গানে کرام হলর দরজাত রে বুলন্দ করে দাও দুনিয়াতে তোমার নেক বান্দা হলর সঙ্গী বানাইয়া রাখিও হাসরে তোমার নেক বান্দা হলর সঙ্গী বানাইয়া وفوض أمري إلى الله إن الله بصير بالعباد الله ইয়াত্রাফর মর্দেগান হলরে মাফ করে দাও বৃহত্তর চান্দিঘাট এলাকার প্রথম মর্দেগান খবর গেছেন কি আল্লাহ বেকস মর্দেগান হলরে মাফ করে দাও আমরা সাথে کرام হলরে মাফ করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين